ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। সলাত এমন একটা ইবাদত যে অন্যান্য ইবাদত সলাতের উপরে নির্ভর করে। যদি সলাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সলাত কবুল না হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে না। এত ব্যতিক্রম সলাত ইবাদত যে কোনো প্রকার সমস্যা মানে না। হজ মানে এবছর হজে না গিয়ে সামনে বার যান, সমস্যা নেই, অথচ হজ ফরজ। জাকাত মানে সমস্যা মানে 20 দিন আগেই জাকাত দিয়ে দেন, 20 দিন পরে দেন, সমস্যা নেই। সিয়াম রোজা এখনো অসুস্থ, পরে করেন। কিন্তু সলাত এমন একটা ইবাদত এরকম কোনো সমস্যা মানুষের মানে না। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে করেন, মাটি নেই তো অজু তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না, তো কেবলা ছাড়াই সলাত আদায় করেন। পরিষ্কার কাপড়ে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই তো যেই কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে তাতেই পরেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, কারণবশত আপনি উলঙ্গ আছেন, এই অবস্থাতেই পড়েন। দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়েন, বসে পড়তে পারছেন না, শুয়ে পড়েন। সলাত এমন একটা ইবাদত যে আপনার কোনো অবস্থাতে ও আপনাকে ছাড় দেবে না। এরপরেও সলাত ইবাদতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার থেকে 1000 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। এক ভিন্ন ইবাদত, সারাদিন না খেয়ে থাকলেই সবচেয়ে দামি ইবাদত হয়। এরপরেও এর নেকি ফলাফল যত ভারী, সদাচরণের ফলাফল তার চেয়ে অনেক 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 বেশি ভারী। সদাচরণের নেকি মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি। হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয়ে যায় তাহলে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবেন। এরপরেও হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 লাখ গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? আগে একটা হাদিস পেশ করি। এই ছেলে, ওই বাহিরে ওরা তো হুড়াহুড়ি করছে, ওরা তো বুঝতে পারে না যে আমাদের অসুবিধা হচ্ছে। ও তো মনে করছে যে আমি নাগালের বাইরে আছি। তো তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো, আশেপাশে বাহিরে কেউ কথাবার্তা বলতে পাবে না। আমরা খুব কষ্ট করে এসেছি এখানে, আপনার জন্যই এসেছি। আপনি আজকে দোকানপাট হাট বাজার করবেন, তার মানে আপনার স্বভাব এত খারাপ কেন? দুনিয়া বাজার কি মাইরে খেয়েছেন? আজকে জিলাপি কিনতে হবে, এখন আজকে জিনিস কিনতে হবে। আসলেই কি আপনার কাছে ভালো চাল চলন আছে? এইটাই কি ভালো? এটা হলো নোংরা ঘৃণিত স্বভাব। আমি কথা বলছি, আপনি বাজারে ঘুরছেন, কথা বলছেন, মানে আপনার একটু লজ্জাবোধ হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? আপনাকে একটু খারাপ লাগে না কেন? খারাপ লাগা উচিত। আপনি নিজেকে মানুষ মনে করবেন, তাহলে তো আপনি চলে আসতে পারবেন। আপনি নিজেকে গরু ছাগল পশু প্রাণীর মতো মনে করছেন কেন?
আপনি বলবেন আমি একজন হুঁশিয়ার মানুষ, আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, এখন এগুলো থাক, গিয়ে সামনে বস, এইভাবে বলেন নিজেকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ, চাল চলন, ভালো চাল চলন, সদাচরণ। এই সদাচরণের নেকিটা হবে সবচেয়ে ভারী। মানুষের পাপ নেকি ওজন হবে, তবে সবার হবে না। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? নেকি তো নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, কেন? নেকি নেই, সেজন্য এক পাল্লা দিয়ে কি আর হয়? গাইবান্ধা গোবিন্দগঞ্জের লোকেরা কাজে যখন যায় তখন দুই পাল্লার একটা বাহু কাঁধে করে নিয়ে যায়, দুই পাল্লাতেই কিছু থাকে। ফিরে আসার সময়তে সব ধান টান তো জমিনে বপন করেছে, তো এখন একটা ছোট্ট ছেলে গেছে, তো সেই ছোট্ট ছেলেটাকে এখন বাহুকে বানে করে নিয়ে আসবে কাঁধে করে। তো কি করেছে? ছোট্ট বাচ্চাটাকে একদিকে দিয়েছে আর একদিকে মাটি চাপিয়েছে। বুঝা গেল কথা কি? তার মানে ভারসাম্য না থাকলে ওটা নিয়ে আসা যাবে না। তো এখন দাঁড়ি পাল্লা যে হবে, তো দুই দিকে জিনিস না থাকলে হবে? ইহুদিদের কোনো নেকি নেই, যার কারণে ওদের পাপ নেকি ওজন হবে না। খ্রিস্টানদের কোনো নেকি নাই, যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না। মুসলমান হওয়ার পরেও যাদের আকীদা বিশ্বাসের ত্রুটি, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আরও যারা এরকম কথা বলে শিয়া কাদিয়ানি, এদের পাপ নেকি ওজন হবে না। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মুখ, সম্মুখভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওদের পাপ নেকির ওজন হবে না। তো যাদের পাপ নেকি ওজন হবে, দুই পাল্লাতে উঠবে, এক পাল্লায় পাপ আর এক পাল্লায় নেকি। আল্লাহ তাআলা বলছেন যে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার ব্যবস্থা হবে অতীব সুন্দর, সুখ স্বাচ্ছন্দ্যময়। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া, জাহান্নাম। ও মাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? তারপরে আল্লাহ বলছেন তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। মানে পাপ নেকি ওজন হবে। তো মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় যত নেকি চাপানো হবে, হজের, তাসবিহ তাহলিলের, জিকির আজকারের, কোরআন তেলাওয়াতের, সলাতের, দানের, সব নেকি নেকির পাল্লাতে দেওয়া হবে। তো যেটা সবচেয়ে ভারী নেকি হিসাবে পাল্লাতে দেওয়া হবে সেটা কিসের নেকি? সদাচরণ। সদাচরণ কি জিনিস? এই কোনো খাওয়ার জিনিস নাকি? ভালো কথা, ভালো আচরণের নাম সদাচরণ। লোকে বলে ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভালো, ছেলেটার চালচলন এত ভালো, এদের সদাচরণ। মানুষেরা বলে দুনিয়ার বদ, শয়তান, দুনিয়ার বদ, ওর মুখের ভাষাই খারাপ, ও দোমুখা, ওর কথা বলো না তো। এই যে অসৎ আচরণ, এর একটা বাস্তব দেখাই।
আপনাদের যেখানে রাস্তা পাকা শুরু হয়েছে ওখানে একটা অটো আছে, তো আপনি অটোতে বসে আছেন। আমি গিয়ে অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে, তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। এটা হলো একটা আচরণ। আপনি আমাকে বলছেন হ্যাঁ চোখ নাই, গাড়িতে উঠেছেন, হিসাব নাই, দেখে গাড়িতে উঠতে পারেন না, কপালে চোখ নাই, এটা একটা আচরণ। বলেন তো কোনটা সদাচরণ? আগেরটা সদাচরণ। আজকের পরে থেকে নিয়ে কোনোদিন দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করা হবে না। স্বভাব খারাপ করে কোনো কাজ করা হবে না। বলছে লোকটার স্বভাবই খারাপ, বলছে লোকটা মানুষই নয়, এরকম আচরণ করা হবে না। দলীয় দাপটে কিছু করবেন না জীবনে। ১,৫০০ বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবে গেছে। তো ১,৫০০ বছর জুলুম করেছে, তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না। আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন, তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র ৪৫ মিনিট। কয় মিনিট? মাত্র ৪৫ মিনিট। জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে ২ দিন বেঁচে থেকে লাভ নেই, দরকার নেই। মুনাফেকি করে, গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, মানুষের ক্ষতি করে, মানুষকে কষ্ট দিয়ে ২ দিন বেঁচে থেকে লাভ নাই। জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করব, ব্যবসা করলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট ব্যবসা করব, নইলে দিন মজুরি করে খাবো। সারাদিন মানুষের কাজ করব, বিকালে টাকা পাবো, বাস ৫ ওয়াক্ত সালাত আদায় করব। আব্দুর রাজ্জাক সাহেব বলেছে ১ ৫ ওয়াক্ত সালাত, ২ হালাল রুজি, ৩ কোরআন তেলাওয়াত, ৪ দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না, আড্ডা পিটা নিষেধ, বাস জীবন শেষ। এই তো, এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই। এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে। ক্ষমতা দেখাতে হবে, সময় বেশি নয়, অল্প। বারবার একটা কথা আঘাত করছে মাথায়, এটা তো বগুড়া, তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে, কাজেই কথাটা বলা ভালো। বৃহত্তর রংপুর মানে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের 3টে আচরণ অন্যান্য জেলার চেয়ে খারাপ। ১, বোনকে জমি দেয় না, ভাইয়ে নিয়ে নেয়। তা আমি বললাম আচ্ছা বলো তো, তোমার দাদা 15 শতক জমি রেখে মারা গেছে, তো তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক, তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, হুকুম এরকম না একসাথে? তো ছেলেটা বলছে একসাথে। তো যখন ছেলেটা বলেছে একসাথে, তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি জাতির সামনে বক্তব্য দিব না। তোমার দাদা মরা 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না, দেখে দেখে না, শুনে শুনে না, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি বক্তব্য দেব না। তোমার বাপকে বলিও আব্বা
ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো, আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো। ফুফুর জমি খেতে রাজি নই। আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের জমি বের করে দিবেন। আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। যদিও জমি আমরা, আমার ছোট ভাই মুস্তফা তো জমি চিনেই না, আমি জমি চিনি টুকটাক, কিন্তু যাওয়া হয় না, খোঁজ খবর নি না। আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না, আমরাও খোঁজ খবরই নি না। তবে মাটি দিয়ে এসে জমিটাকে ভাগ করেছি, কে কতটুক পাবে। এ হলো এক। দুই, কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই, যৌতুক নেই। তখন আমি বলেছি যে বাপ বেটা ভিক্ষে করে খাও। বাপ বেটা যদি গ্রামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয়, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও, মানুষের কাছে ভিক্ষা যাও, সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষা পাবা। যৌতুক নিবা কেন? ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা হারাম। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত এভাবে উল্টা ধরতে পারে। যেভাবে বলছি সেভাবেই থাকবে। তার মানে তোমার বাপের আর তোমার উচিত করে খাও। ভিক্ষে করে খাবা কেন? দিন মজুরি করে খাও। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল, সাইকেল, খাটলা, চৌকি বাক্স, টাকা পয়সা যা নিয়েছো তা শ্বশুরকে ফেরত দাও। তোমার বাপের মুখখান দেখো তো কালো হয়ে গেছে, দেখো। তোমার বাপের একটু লজ্জা হয় না কেন? তোমার বাপের একটু হায়া হয় না কেন? তোমার বাপের একটু শরম হয় না কেন? তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন? এই ছেলে, তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন? ফাজলিমো করে তোমার বাপ। মানুষের কাছে টাকা নেই কেন বেটা? তুমি টাকা নাও কেন? কাপুরুষের সন্তান, কাপুরুষ, টাকা নিবা কেন? কি পেয়েছো তুমি? দিন মজুরি করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও। মনে ফুর্তি থাকবে, বুকে বল থাকবে, সাহস থাকবে। বছরে একদিন বলবে শ্বশুরকে, আব্বা আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, আমি দিন মজুরি করে খাই। খাটলা, চৌকি বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। এ হলো দ্বিতীয় খারাপ। তৃতীয় খারাপ হলো এই যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে কি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব? এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, মানে ফাঁকা বাড়ি, চতুর্দিক ঘেরা নেই। এটা বাড়ি হয় কিভাবে? ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে, ইট দিয়ে একটা দরজা থাকবে। আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করে দিবে, দিয়ে শুইবে। আল্লাহ নবী বলেছেন, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না, ওপর দিয়ে শয়তান আসতে পারবে না, তাকে দরজা দিয়েই আসতে হবে, তার ক্ষমতা যতই থাক না কেন। তো গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরা আছে চতুর্দিক, দরজাতে একটা পর্দা ঝুলানো আছে, দরজা নাই তো। তখন আল্লাহ রসুল বলছেন, এক কাজ করবে আপনার স্ত্রী, বিসমিল্লাহ বলে চটছালার নিচে, কাপড়ের নিচে একটা বিসমিল্লাহ বলে একটা কাগজ টুকরা, একটা কাঠের টুকরা রেখে দিবে। আল্লাহ নবী বলছেন, এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না, অথচ ফাঁকা আছে। হাদিস বুখারী মুসলিম। বাড়ি কেন ঘেরা নেই? কেন ঘেরা থাকবে না? এ কেমন মানুষ? কি তাহাজ্জুদ আপনি আমাকে দেখাচ্ছেন? আপনার ভিতরে তো রক্ত আছে, এটা আমার মনে হয় না, সবই পুজ। আপনার আত্মমর্যাদা,
আপনার গাইরিয়াত আছে এটা আমার মনে হয় না। বউ সারাদিন ঘুরে বেড়াই, এখনো এমনিতেই বসে আছে, হ্যাঁ করে হাঁটতে হাঁটতে এসেছে, আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে। গল্প করতে করতে এসেছে দেবরের সাথে, ভাসুরের সাথে, দেবরের মোটর সাইকেলে আবার চলে যাবে। আপনাকে একটু খারাপ লাগে না? কেন খারাপ লাগে না? আপনার আত্মমর্যাদা নাই কেন? আত্মমর্যাদা কি জিনিস? বিবেকে বাঁধে, গায়ে লাগে, তার নাম আত্মমর্যাদা। ছি 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 ছি, আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইলে, মনটা খুব খারাপ, মন নিয়ে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দিই। এর নাম হলো গাইরিয়ত, এর নাম হলো আত্মমর্যাদা। তো আমরা তো হাট বাজারে যাই না, বউ তো বহু দূরের কথা। আমাদের বাড়ির বউ হাট বাজার তো বহু দূরের কথা, স্বপ্নেও দেখতে পারবে না, আমরাই তো যাই না। তো কোনো সময় যদি কোনো কারণে ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায়, তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনার বউ রোজ যায় একটা ভ্যানিটি ব্যাগ হাতে করে, পড়া জানে না, শোনা জানে না, ঢং নাই, ঢিটাং নাই, সে বেশরমা বেহায়া মহিলা একটা, ও ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে, আপনাকে একটুকু খারাপ লাগে না? আপনার শরীরকে সবই পুজ, একটুকু রক্ত নেই, আপনাকে খারাপ লাগে না? খারাপ লাগা উচিত। আপনি কি দেখাতে চান আমাকে? গাইরিয়ত কাকে বলে, আত্মমর্যাদা কাকে বলে দেখবেন এক মিনিট। গাইরিয়ত, আত্মমর্যাদা।